আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমজাদ হোসেন। আজকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর সিএসএ কিভাবে একটি ভিজিটিং কার্ড, প্লাকার্ড, বিলবোর্ড, সাইনবোর্ড এই অবজেক্টগুলোর মাপ নিতে হয় সেই মাপ আমরা নেওয়া শিখব এবং একটি ভিজিটিং কার্ড তৈরি করা শিখব এবং ইলাস্ট্রেটরের টুল প্যালেটের পেন টুলের কাজ শিখব আমরা এবং ট্রান্সপারেন্সির কাজ শিখব, গ্রেডিয়েন্টের কাজ শিখব। জি ইনশাআল্লাহ আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর আমাদেরকে ওপেন করতে হবে। অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন হওয়ার পর আমাদের এই নিউ ডকুমেন্টে আমরা ক্লিক করতে পারি। করার পর আমরা দুইভাবে করতে এটা ওপেন করার পর আমরা ফাইল এসে নিউ, তারপরে এখানে আসার পর আমাদের একটু পেজ সেটআপটা করে নিতে হবে। সাইজ আমরা A4 নিলাম। আর ইউনিটের এখানে অবশ্যই আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পয়েন্ট থাকবে। আমরা এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করে দেব। ইঞ্চি সিলেক্ট করে দিলে আমাদের অবজেক্টগুলোর মাপ নেওয়া সুবিধা হবে। তো আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর একটা পেজ আসবে। তো আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর একটু পরিস্থিতি জানি। আমরা এই টাইটেল বার, অ্যাডোব ইলাস্ট্রেটরের টাইটেল বার, তার নিচে হচ্ছে মেনু বার, এইগুলো ছিল মেনু বার, ফাইল এডিট, অবজেক্ট টাইপ, মেনু বার। আর এইটুকু ছিল টুল বার। এই টুল নিয়ে আমাদের কাজ। আর এটুকু বলে যেটুকুর মধ্যে আমরা কাজ করব এটুকু বলে ওয়ার্ক এরিয়া, একটা পেজ। আর এর পাশে কালার প্যালেট আছে, বিভিন্ন টুল আছে। আমরা নেক্সট ক্লাসে আমরা পরিপূর্ণ আলোচনা করব, যেহেতু আজকে আমাদের অবজেক্ট নিয়ে কাজ, একটা অবজেক্ট নিয়ে কাজ। সেই অবজেক্টের আমরা মাপ নেব। সর্বপ্রথম আমরা একটি ভিজিটিং কার্ড তৈরি করা শিখব। ভিজিটিং কার্ডের অবজেক্টের মাপ কিভাবে নিতে হয়। তা আমরা টুলবার থেকে এখান থেকে একটা রেক্টেঙ্গল টুলবার আমরা এই প্রথম এটা আমরা সিলেক্ট করব। করার পর এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে যে মাপ আসবে আমরা এখানে মাপ নেব। 3 ইঞ্চি ওয়াইড নিলাম আর হাইট নিলাম 2 ইঞ্চি নিয়ে আমরা ওকে করে দেব। তো আমাদের একটা অবজেক্ট চলে আসলে, এই মাপের অবজেক্ট চলে কিবোর্ড থেকে কন্ট্রোল+ চেপে আমরা জুম করে নেব কাজ করার সুবিধার ক্ষেত্রে। জুম করে নিলে আমরা এখন এই অবজেক্ট নিয়ে আমরা জানি এই অবজেক্টের সাইডে যে আমরা বর্ডার দেখতেছি এটাকে বলা হয় আউটলাইন, আর মাঝের যেটাকে এটা বলা হয় বডি। তো আমরা এই বডি ওপেন আছে। তো এই বডি যদি আমরা কালার করতে চাই তো আমরা এখানে ক্লিক করলে আমরা এখান থেকে আমরা যে কোনো একটা কালার ফিল করতে পারি। এটা বডির কালার হলো। আর স্ট্রোক আউটলাইন সাইডে এই যে নিচে এই যে এটা, এখানে আসার পর আউটলাইনটা ওপেন করে দিলাম। এখানে ওপেন করার পর এই স্ট্রোক যদি আমরা বাড়াইতে চাই, আউটলাইনের স্ট্রোক বাড়াইতে চাইলে আমরা ডাইন থেকে চলে আসব। এই যে স্ট্রোক, এই যে এখানে স্ট্রোকে ক্লিক করলে আমাদের এখানে ওয়েট মাপ আসবে। ওয়েট কতটুকু নেব, আমরা যদি 5 নেই, যে মোটা হয়ে গেছে, আউটলাইনটা একটু মোটা হয়ে গেছে। আমরা যদি আরও মোটা করতে চাই তাহলে আরও মোটা হবে। এই যে আমরা যদি চিকন রাখতে চাই, চিকন এই যে চিকন হবে। আর যদি এই স্ট্রোকটা আমরা যদি আউটলাইন ক্লোজ করে দিতে চাই তাহলে এইখানে ক্লিক করলে আউটলাইন আমাদের ক্লোজ হয়ে যাবে। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অবজেক্ট সর্বাবস্থায় সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকলে তাহলে আমরা এখানে এই কাজগুলো করতে পারবো। তো আমরা আউটলাইন স্ট্রোকটাকে আমরা ক্লোজ করে দিছি। তো আমরা এই অবজেক্টটাকে এখন আমরা গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্ট করার জন্য আমরা টুল প্যালেটের এইখানে আসার পরে যে গ্রেডিয়েন্ট টুলে ডবল ক্লিক করব। আমরা করার পরে এই ডান দিকে এই দিকে আমাদের গ্রেডিয়েন্ট অপশনটা আমাদের ওপেন হবে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাদের দুই পাশে দুইটা পয়েন্ট থাকবে, একটা ব্ল্যাক আর একটা হোয়াইট পয়েন্ট আসবে। তো আমরা এই হোয়াইট পয়েন্টে আমরা কি কালার ফিল করব এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইবার এইখানে যদি আমরা ডবল ক্লিক করি এখানে একটা কালার আসবে। এখান থেকে যে কালারটা আমরা ফিল করব সেই কালারটাই আমাদের আসবে। তো আমরা ওকে করে দিলাম। এই যে এই সাইডে আমাদের একটু কালার ফিল হইলো। আবার ব্ল্যাকের জায়গায় আমরা একটা কালার করব, সেটা সাদা কালার করে দেবো। আমরা এখানে আসলাম, ডবল ক্লিক করলাম, এই জায়গায় আমরা সাদা করে দিলাম, একটু মিক্স করে দিলাম। এইভাবে আমরা গ্রেডিয়েন্ট করতে পারি। অ্যান্ড গ্রেডিয়েন্টের যে কালারটা, সেই কালারটা যদি আমরা অপাসিটি করে দিই, অপাসিটি কমায়া দিই, তাহলে আমাদের কালারটা একদম কম হয়ে যাবে। তো আমরা আরেকটা কাজ করতে হবে, হোয়াইটের জায়গায় আমরা হলুদ দেব, একটু সুন্দরের জন্য হলুদ কালার করব। হলুদ কালার আমরা এখান থেকে একটু হলুদ মিক্স করে দিলাম, ওকে করলাম। এই যে হলুদ আসলো। এখন আমরা ট্রান্সপারেন্সি, এই যে ট্রান্সপারেন্সিতে ক্লিক করলে আমাদের এখান থেকে অপাসিটি 100% আছে, আমরা একটু কমায় দিলে আমাদের একটা গ্রেডিয়েন্ট হয়ে গেল। এইভাবে আমরা একটা অবজেক্টের যে কোনো অবজেক্টের আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট আমরা করতে পারি। তো এটির উপরে আমরা কাজ করব। এখন এই অবজেক্টটা পেজের উপরে মুভ করানো যাইতেছে। আমরা যখন কাজ করব যদি মুভ না করে কাজের সুবিধার্থে আমরা লক করে নেব। লক করার জন্য আমাদের কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করতে হবে। Ctrl+2 লক হয়ে গেল। আবার যদি এই লক ছাড়াই ওপেন করতে চাই Ctrl+Alt+2 চাপলে আমাদের লক ছেড়ে যাবে। তো আমরা Ctrl+2 চেপে লক করে নিয়ে আমরা কাজ করব। কাজ করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম দেব।
তো আমরা লিখবো এখানে ট্রেডেক্স গ্রাফিক্স, TREDEXGRAPHICS, ট্রেডেক্স গ্রাফিক্স লিখলাম। লেখার পর এটা আমরা একটু শিপ ধরে এই পাশে ই করে বড় করব, মাউস পয়েন্টার ড্র্যাগ করে বড় করব। আমরা এখানে লিখলাম ট্রেডেক্স গ্রাফিক্স, ট্রেডেক্স গ্রাফিক্স লিখলাম। যদি লেখাটা কালার করতে চাই তাহলে আমরা কালার করতে পারবো, এখান থেকে কালার দিলে কালার আসবে। আমরা যদি এই লেখাটার একটু খেয়াল করি, আমরা এই লেখাটার যদি আউটলাইন করতে চাই, স্ট্রোক করতে চাই, তা আমরা এই যে আউটলাইন, এই যে আউটলাইন আছে এখানে, আউটলাইনে আমরা এখান থেকে যে কালারটা ফিল করব সেই কালারটাই আসবে। এই যে স্ট্রোক হয়ে গেছে। তো আমরা এখান থেকে স্ট্রোক আমরা কমায় দিই 2.5। আমাদের স্ট্রোক কিন্তু হয়েছে, কন্ট্রোল প্লাস চাপলে ওই যে স্ট্রোক দেখা যাইতেছে, সাইড আউটলাইন আমাদের হলুদ কালার হয়ে গেছে। এইভাবে আমরা স্ট্রোক করতে পারি, যে কোনো কালার দিতে পারি। আচ্ছা, তারপরে আমরা লিখব প্রোপাইটারের নাম এমডি আমজাদ হোসেন, এমডি আমজাদ, AMJD আমজাদ হোসেন লিখলাম, হোসেন। ইন্টার দিয়ে আমরা মোবাইল নাম্বার দিয়ে দিলাম 01783089530 দিয়ে দিলাম। এখন এটাকে আমরা অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট করার জন্য আমাদেরকে অবশ্যই উইন্ডোতে আসতে হবে। উইন্ডোতে আসার পরে অ্যালাইনমেন্টে সিলেক্ট করলেই আমাদের এই জায়গায় অ্যালাইনমেন্ট চলে আসবে। এই যে অ্যালাইনমেন্ট নামে একটা টুলবার চলে আসবে। আসার পর এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, এটা অবজেক্টের অ্যালাইন। আর ফন্ট অ্যালাইনমেন্ট যদি করতে চাই তাহলে আমরা প্যারাগ্রাফে আসবো। এই যে প্যারাগ্রাফ আসার পর এখান থেকে এই যে সেন্টার করে দিলে আমাদের সেন্টার হয়ে যাবে। আমরা এই জায়গায় রেখে দিলাম। এটাকে যদি কালার করতে চাই তা আমরা কালার করতে পারবো। আমরা একটা কালার দিয়ে দিলাম, এখান থেকে রেড কালার দিয়ে দিলাম। রেড কালার দেওয়ার পর এইবার আমরা একটা লোগো, আমাদের যদি লোগো তৈরি করা থাকে, আমরা লোগো তৈরি করা নেক্সট ক্লাসে আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আমরা নেক্সট ক্লাসে আমরা লোগো তৈরি করা দেখব, কিভাবে লোগো তৈরি করতে হয়। আমরা লোগো তৈরি করানো শেখানো হবে। আমরা এখান থেকে একটা জাস্ট লোগোর আকৃতির একটা নিলাম, এটাই মনে করবে আমাদের এটা লোগো। এইবার আমরা নিচে কিছু লিখবো, আমরা নিচে কিছু লিখবো, ধরেন লিখলাম আমাদের প্রতিষ্ঠানের যা প্রয়োজন তাই এখানে লিখলাম। এরকম 2-3 লাইন দিয়ে দিলেই হবে। আমাদের প্রয়োজনীয় যে কথাগুলি আমরা, সরি এটার সাথে আমাদের এটাই হয়ে গেছে, আমরা আবার একটু আলাদা করে নেই, একটু মিস্টেক হয়ে গেছে। টাইপ টুল আমরা সিলেক্ট করে নেব, টাইপ টুল সিলেক্ট করে না, এখন লিখবো আমরা দিয়ে আর কিছু আমাদের প্রতিষ্ঠানের প্রয়োজনে যা লেখার আমরা এখানে লিখব, লিখে এই জায়গা আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা আরেকটু সুন্দর করার জন্য আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা নিচে একটু একটা লাইন করে দিতে পারি। এইভাবে আমরা একটা কালার দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা হয়তো হলুদ কালার প্রেস করে দিলাম। এইভাবে আমরা একটি ভিজিটিং কার্ড তৈরি করতে পারি। মোটামুটি আমরা আমাদের মতন করে সুন্দর করে একটু ভিজিটিং কার্ড তৈরি করব। আরও অনেক কিছু করা যেতে পারে। তো আমরা আমাদের মতন করে একটি ভিজিটিং কার্ড তৈরি করব। এইভাবে আমরা একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারি। করার পর আমরা যে অবজেক্টটা লক করছিলাম, লক ছাড়াই দিই, Ctrl-Alt-2 লক ছাড়াই দিলাম। এইবার আমরা কি করব, পুরা সিলেক্ট করব, পুরো অবজেক্টগুলো সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করে গ্রুপ করে দেব। এবার আমরা গ্রুপ করে দিলে আমাদের পুরাটাই মুভ হবে একসাথে, আর ভাঙবে না। এইভাবে আমরা একটি ভিজিটিং কার্ড তৈরি করতে পারি। তো আমরা এইবার পেন টুলের কাজ শিখব। তো পেন টুলের কাজের জন্য আমাদের টুল বার থেকে আমাদের পেন টুল সিলেক্ট করতে হবে। এই যে পেন টুল। তো পেন টুলের আমরা যেহেতু আমাদের বডি ক্লোজ থাকবে আমাদের, আর আউটলাইন ওপেন থাকবে, সরি। তো পেন টুল আমরা সিলেক্ট করব। পেন টুল আমাদের এই কালারটা ফিল করলাম, বডি আমরা ক্লোজ করে দিলাম, আর আউটলাইনটা ওপেন করলাম। পেন টুলে যেহেতু পেন টুলের অবজেক্ট আউটলাইন নেই কাজ, তো আমরা পেন টুলটা একবার এখানে ক্লিক করব।
পেজের পর ক্লিক করার পর এই পাশে আসবো, আসার পর আমরা এইভাবে একটু বাঁকা করব, করার পর অ্যাঙ্করটা ভেঙে দিতে হবে, এখান থেকে ভেঙে দেব, এইখান থেকে ভেঙে দেওয়ার পর আবার এই পয়েন্টে ক্লিক করে মাউস চাপ দিয়ে ধরে রাখবো, সাইডে দোনো দিয়ে এইভাবে আমরা একটু এদিক ওদিক করে মুভ করে এই সাইজ একটা আমরা পাপড়ি তৈরি করলাম একটা ফুলের। মনে করেন আমরা একটা ফুল তৈরি করব। এখন এই ফুলের আমরা এখন বডিতে একটা কালার দিয়ে দিই, আমরা মনে করেন যে এখান থেকে এই গ্রেডিয়েন্টের এই কালারটা নিলাম, নিয়ে এখন এইটা সোজা করে দিলাম, দেওয়ার পর অল্টার শেপে ক্লিক করে আবার একটা কপি করলাম। একটা অবজেক্ট কপি কীভাবে করতে হবে, কিবোর্ড থেকে অল্টার চাপবো, মাউস দিয়ে আমরা যদি এইভাবে ক্লিক করে আমাদের অল্টার চাপলে কপি হবে। অল্টার শেপে আমরা এগুলো আমার এটা মুভ করে দেবো, সোজা করে দেবো, দেওয়ার পর আমরা মোটামুটি এই সোজা রাখবো, রাখার পর আবার টুল প্যালেটে রেক্ট্যাঙ্গলের এখানে এসে একটা সার্কেল নেব, নেওয়ার পর এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমরা এই যে মাঝে রাখবো, মাঝে, তারপর পুরো তিনটে অবজেক্টই আমরা সিলেক্ট করব, করার পর আমরা টুল প্যালেট থেকে রোটেট টুলে আমরা ডবল ক্লিক করব, করার পর এখান থেকে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কপি করব, 20 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করলাম, করার পর এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপবো, কন্ট্রোল ডি বারবার প্রেস করলে আমাদের একটা ফুল হয়ে যাবে। এইভাবে আমরা একটা ফুল দিই। এবার আমরা কি করব, ফুলটাকে আমরা পুরো সিলেক্ট করে আমরা ডান বাটনে ক্লিক করে গ্রুপ করে দিলাম। এইভাবে আমরা কাজ করতে পারি। মোটামুটি পেন টুলের কাজ, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর পেন টুলের কাজ খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই পেন টুলের ব্যাপক হারে প্র্যাকটিস করব, আর প্র্যাকটিস করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের পুরো 26টা লেটারই আমরা লেখা শিখব। ধরেন আমরা কীভাবে প্র্যাকটিস, প্রথমে এই লেখা শিখব, এর উপরে আমরা একটি আবার পেন টুল দিয়ে আমরা আর একটা লিখব। তো আমরা এখন বডি ক্লোজ করে দিলাম, কীভাবে প্র্যাকটিস করবো আমরা সেটাই শিখতেছি। আমরা আউটলাইনটাকে রেড কালার করে দিলাম, দেওয়ার পর আমরা অবশ্যই কন্ট্রোল প্লাস চেপে আমরা বড় করে নেব, নেওয়ার পর আমরা পেন টুল এখান থেকে নেব, নেওয়ার পর এই জায়গায় ক্লিক করব, আবার এই পাশে ক্লিক করব, এই পাশে ক্লিক করব, এই পাশে ক্লিক করব, এখানে ক্লিক করব, এইখানে আবার, এইখানে আবার, এইখানে আবার, এইখানে আবার। এইবার আমরা মুভ টুলে সিলেকশন টুলে ক্লিক করার পর আবার পেন টুল নেব, নেওয়ার পর আমরা মাঝেরটুকু সিলেক্ট করব, অবশ্যই আমরা মাঝেরটুকু সিলেক্ট করলাম। এই যে আমাদের সেম আর একটা তৈরি হয়ে যাবে, আমরা আগের এটা সরাই দিলাম। এই যে এবার আমরা গ্রুপ করে দেব। তো আমাদের এইভাবে আমরা পেন টুলের কাজ প্র্যাকটিস করতে পারি। বি লেখা শিখবো, তারপর সি লেখা যাবে। বাঁকা করতে গেলে আমাদের অনেক সময় বাঁকা, এই যে এইভাবে আমাদেরকে বাঁকা করতে হবে। হ্যাঁ, এই যে এইভাবে বাঁকা করতে হবে, এইভাবে বাঁকা করতে হবে, এইভাবে বাঁকা করতে হবে। এইভাবে আমরা পেন টুলের কাজ প্র্যাকটিস করতে পারি। পেন টুলের কাজ এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। তো আজকে আমরা আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমরা নেক্সট ক্লাসে আমরা আবার নেক্সট টাইম থেকে আমাদের নেক্সট কাজগুলো আমাদের দেখানো হবে। তো আজকে আমরা একটি কিভাবে একটি ভিজিটিং কার্ড তৈরি করতে হয়, আর একটা জিনিস আমরা একটু শিখবো। এই ভিজিটিং কার্ডটা যে তৈরি করছি, আমরা ভিজিটিং কার্ড যে তৈরি করলাম, এটা আমরা জেপিজি আকারে কিভাবে আমরা সেভ দিতে পারি, আজকে আমরা এই কাজটাও এর সাথে শিখে নেব। জেপিজি আকারে কিভাবে সেভ দেবো, আমরা জেপিজি আকারে কিভাবে সেভ দিতে পারি। এই পেজের পর রাখবো, রাখার পর ফাইল আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পর এই যে ডেস্কটপে আমরা এখানে জেপিজি সিলেক্ট করে দেবো। এই যে জেপিজি, তো জেপিজি এখানে আমরা একটা নাম দিলাম, ডিডি নাম দিলাম, ডেস্কটপে আমরা সেভ দিয়ে দেবো। এইভাবে আমরা জেপিজি আকারে সেভ দিয়ে আমরা দেখতে পারি আমাদের কাজটা কেমন হয়েছে। এই যে হ্যাঁ, এই যে এইভাবে আমরা সেভ দিতে পারি। জেপিজি আকারে টেডেস গ্রাফিক্স নামে আমাদের সেভ হয়ে গেছে। তো এইভাবে আমরা ইলাস্ট্রেটর কাজ আস্তে আস্তে শিখতে থাকবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস হবে আমাদের, নেক্সট ক্লাসে ধাপে ধাপে ক্লাস হবে, আমরা আরও কাজ শিখবো ইনশাআল্লাহ।